দিনী মা ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা জানবো কোরবানির বিবরণ। এরপর দিয়ে আমরা জানবো যাদের উপর কোরবানি ওয়াজিব, অর্থাৎ কোন কোন মহিলা, যে মহিলার উপরে কোরবানিটি ওয়াজিব, আবার মহিলারা কোন কোন পশু দ্বারা কোরবানি করতে পারবেন। এরপর আজকের ভিডিওতে আমরা জানবো আকিকার বর্ণনা, কোরবানির সাথে মহিলারা আকিকা দিতে পারবেন কিনা, যদি কোরবানির সাথে মহিলারা আকিকা দেন সেই গোশত কি মা বাবা খেতে পারবেন কিনা। এমনকি আজকে আমরা জানবো মহিলারা তার মৃত বাবার নামে কোরবানি দিতে পারবেন কিনা, মৃত বাবার নামে উনি কোরবানি দিতে পারবেন কিনা। এ জাতীয় বিস্তারিত অনেকগুলো তথ্য নিয়ে আজকের ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে, এমনকি আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে হবে। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা যে বিষয়টি জানবো সেটি হলো কোরবানির বিবরণ। অর্থাৎ মহিলারা, অনেক মহিলাদের প্রবাসের স্বামী থাকে, বিদেশের স্বামী থাকে, তাদের উপার্জিত টাকার অর্থের বিনিময়ে দেশে রেমিটেন্স পাঠায়, সে টাকা দ্বারা আপনারা কোরবানি করেন। যদি আপনাদের একটি ভুলের কারণে আপনাদের কোরবানিটি নষ্ট হয়ে যায়, আপনার একটি ভুলের কারণে আপনার কোরবানিটি নষ্ট হয়ে যাবে। তাই ধৈর্য সহকারে আমাদেরকে ভিডিওটি অবশ্যই দেখতে হবে। সর্বপ্রথম আমরা জানব কোরবানির বিবরণ, অর্থাৎ কোন কোন পশু দ্বারা আপনি কোরবানিতে অংশগ্রহণ করতে পারবেন অথবা কোরবানিটি আপনি দিতে পারবেন। দেখুন, কোরবানি একটি আরবি শব্দ। কোরবানি একটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা বা উৎসর্গ করা। আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে, মনে রাখবেন মা বোনেরা, গরু, ছাগল, মেষ, দুম্বা, ওট, মহিষ প্রভৃতি পশু দ্বারা আপনি কোরবানি করতে পারবেন। মহিলাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়, আপনি গরু দ্বারা কোরবানি করতে পারবেন। যারা গরু কোরবানি দিবে এদের সাথে আপনি অংশগ্রহণও করতে পারবেন। যারা ছাগল কোরবানি দিবে আপনি ছাগলের সাথেও, ছাগল যারা কোরবানি দিবে তাদের সাথে আপনি অংশগ্রহণ করতে পারবেন, তাদের সাথে আপনি শরীক হতে পারবেন, নতুবা আপনি নিজে একাই দিতে পারবেন। যারা মেষ কোরবানি দিবেন তাদের সাথে, চর এলাকাতে মেষ সাধারণত থাকে, যারা মেষ কোরবানি দিবেন তাদের সাথে আপনি শরীক থাকতে পারবেন, অথবা আপনি একাই মেষ কোরবানি দিতে পারবেন। যারা সৌদি আরবে থাকেন, সাধারণত দুম্বার প্রচলন রয়েছে সৌদিতে, বাংলাদেশেও রয়েছে। যাহারা দুম্বা কোরবানি দিবেন তাদের সাথে আপনি শরীক থাকতে পারবেন, অংশীদার থাকতে পারবেন, অথবা আপনি একাই দিতে পারবেন। উট যাহারা কোরবানি দিবেন তাদের সাথে আপনি কোরবানি দিতে পারবেন, শরীক থাকতে পারবেন। মহিষ যারা কোরবানি দেন তাদের সাথে আপনি শরীক থাকতে পারবেন, এমনকি কোরবানি দিতে পারবেন। এখন আসুন আমরা জানবো কাদের উপর কোরবানি ওয়াজিব, কোন কোন মহিলা এবং কোন কোন পুরুষ যাদের উপর কোরবানিটি ওয়াজিব। যদি আপনি না জানেন তাহলে শুধু আপনার কোরবানিটি হবে না। যাদের উপর জাকাত ওয়াজিব, মনে রাখবেন মা বোনেরা, যে সমস্ত দ্বীনী মহিলার উপর জাকাত দেওয়া ওয়াজিব তাদের উপর কোরবানিও দেওয়া ওয়াজিব, তাদের উপর কোরবানিও ওয়াজিব। যাদের উপর জাকাত ওয়াজিব রয়েছেন তাদের উপর কোরবানিও ওয়াজিব। কিন্তু কোরবানি ওয়াজিব নয় এমন কোনো ব্যক্তি যদি কোরবানির নিয়তে পশু কিনলো তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। মনে রাখবেন, দ্বীনী মহিলারা, এমন কোনো বোন অথবা এমন কোনো ভাই যদি থাকেন যাদের উপর কোরবানি ওয়াজিব, তারা তো কোরবানি দিবেন। অথবা এমন মহিলা রয়েছেন যাদের উপর কোরবানিটি মূলত ওয়াজিব না, জাকাত ওয়াজিব না, কোরবানি ওয়াজিব না, কিন্তু আপনি কোরবানি দেওয়ার উদ্দেশ্যে আপনি একটি পশু ক্রয় করেছেন, আপনার ক্ষমতা রয়েছে, টাকা রয়েছে, যার কারণে আপনি একটি পশু ক্রয় করেছেন, অথবা অন্য কারোর সাথে আপনি শরীক হয়েছেন, সাত নামের সাথে আপনার একটি নাম রয়েছে, কিন্তু আপনার উপর কোরবানি ওয়াজিব না। আপনি কোরবানির নিয়ত করার কারণে, পশু ক্রয় করার কারণে, অন্যের সাথে শরীক থাকার কারণে আপনার উপরে কোরবানি ওয়াজিব না হওয়ার পরেও আপনার পশুটি ক্রয় করার কারণে অথবা কোরবানির সাথে শরীক থাকার কারণে আপনার উপর কোরবানিটি ওয়াজিব হয়ে গেছে। এখন আসেন আমরা জানবো কোরবানির সময়। জিলহজ মাসের জিলহজ চাঁদের 10ই তারিখ ঈদের নামাজ আদায়ের পর থেকে 12ই তারিখ পর্যন্ত কোরবানি দিতে পারবেন। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ 3 দিন আপনি যে কোনো সময় কোরবানি দিতে পারবেন। তবে 10ই জিলহজ তারিখ ঈদ উল আজহা নামাজের পর কোরবানি করা উত্তম। রাতেও কোরবানি করা যেতে পারে, তবে মাকরু। দিনের বেলা আপনি কোরবানি করতে পারবেন, রাতের বেলা আপনি কোরবানি করলে সেই কোরবানিটি মাকরু হবে।
অর্থাৎ ঈদের নামাজের দিন, কোরবানি ঈদের দিন, এর পরের দিন, এর পরের দিন, অর্থাৎ ঈদের নামাজের পর থেকে মোট 3 দিন আপনি যে কোনো টাইমে কোরবানি করতে পারবেন। তবে দিনের বেলা কোরবানি করতে পারবেন, রাতের বেলাও পারবেন, তবে রাতের বেলা কোরবানি করলে সেটি মাকরুহ হবে। এখন আসেন আমরা জানবো আকিকার বর্ণনা, কেননা আকিকাটি কোরবানির সাথে জড়িত। অনেক মহিলারা রয়েছেন তাদের সন্তানের নামে কোরবানির সাথে আকিকা দিয়ে থাকেন। সন্তান জন্মগ্রহণ করার পরই শরীয়তে আকিকা করার বিধানটি রয়েছেন। ছেলের জন্য 2টি ছাগল বা খাসি এবং মেয়ের জন্য 1টি ছাগল বা খাসি আল্লাহর নামে জবাই করে আত্মীয় স্বজন ও গরিবদেরকে এর গোশত বিলিয়ে দিবেন। মনে রাখবেন মা বোনেরা, ছেলের জন্য অর্থাৎ যাদের পুত্র সন্তান রয়েছে এই কোরবানির সময় যাদের পুত্র সন্তান রয়েছেন, ছেলের জন্য আপনি 2টি ছাগল অথবা 2টি খাসি আপনি জবাই দিয়ে আকিকা দিতে পারবেন। আর যদি আপনার মেয়ে সন্তান থাকে তাহলে আপনি 1টি ছাগল বা 1টি খাসি আল্লাহর নামে জবাই দিয়ে আত্মীয় স্বজনকে খাওয়াতে পারবেন। আমি আবার বলে দিচ্ছি, যদি ছেলে সন্তান থাকে তাহলে তাদের জন্য আপনি 2টি ছাগল অথবা 2টি খাসি অথবা আপনি 1টি নাম কোরবানি দিতে পারবেন। আর যদি মেয়ে হয়ে থাকে তাহলে তাদের জন্য 1টি ছাগল অথবা 1টি খাসি অথবা 1টি নাম আপনি শরীক থাকতে পারবেন। একেই শরীয়তে আকিকা বলে। সন্তান জন্ম হলে 7 কিংবা 14 দিন কিংবা 21 দিনের ভিতরে আকিকা করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গাম্বর প্রাপ্তির পর নিজে আকিকা নিজে করেছিলেন। আকিকার গোশত সন্তানের মা বাপ এবং ভাই বোনেরাও খেতে পারবেন। আমাদের সমাজে একটি ভুল ধারণা রয়েছে, যেটি আকিকা দেওয়ার পরে আকিকার গোশতটি ছেলে অথবা মেয়ের বাবা অথবা মা, ভাই অথবা বোন এরা খেতে পারে না। এই জিনিসটি ভ্রান্ত একটি আকিদা। আকিকার গোশত ছেলের মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বোন, পাড়া প্রতিবেশী সকলেই খেতে পারবেন, এতে কোনো বাধা নেই। কোরবানির পশুর যে শর্ত ও হুকুম রয়েছে আকিকাতেও তাই। খাসি বা বকরি জবাই করে 1টি রান দাত্রীকে দিবে, 1/3 গরিবদেরকে দিবে বা খাওয়াবে। মনে রাখবেন, যদি আপনি দেন একা, যদি আপনি আকিকা দেন 1টি রান যিনি দাত্রী ছিল তাকে দিবেন, আর বাকিটি আপনারা খাবেন। আর যদি দাত্রী না থাকে, সিজার হয়ে থাকে, তাহলে পুরোটাই আপনি গরিবের মাঝে অথবা নিজে খাবেন, সবার মাঝে আপনি বিলিয়ে দিবেন। আকিকার আগে শিশুর মাথার চুল ফেলে পিতার ক্ষমতা থাকলে চুলের ওজন পরিমাণ সোনা বা রূপা গরিবকে সদকা করে দিবেন। অর্থাৎ আপনার যে বাচ্চাটির আকিকা করবেন যদি শিশু হয়ে থাকে তাহলে তার মাথার চুলকে মুন্ডন করে সেই চুলের সাথে আপনি ওজন দিয়ে রূপা বা সোনা স্বর্ণ আপনি গরিবদের মাঝে বিলিয়ে দিবেন। আর যদি সন্তান বড় হয়ে থাকে, কোরবানির সাথে অংশগ্রহণ করে থাকে, তাহলে আর দেওয়া লাগবে না। সন্তান ভূমিষ্ঠ হলে বা তার ডান কানে আজান বা বাম কানে একামত বলবেন। পুত্রের জন্য 1টি খাসি বা বকরি আকিকা করলেও সই হয়ে যাবে। এখন আসেন, ছেলের জন্য 1টি খাসি আকিকা করলে এই দোয়াটি আপনাকে পড়তে হবে। আল্লাহুম্মা হাযা আকিকাতু বনি আবাদাল্লাহি দামুহা বিদামিহি ওয়া লাহমুহা বিলাহমিহি ওয়া আজমুহা বিআজমিহি ওয়া জিলদুহা বিজিলদিহি ওয়া শা'রুহা বিশা'রিহি আল্লাহুম্মা জাআলহু ফিদাআন লিইবনি মিনান নার। আর যদি আপনাদের পুরুষ এবং মহিলা সকলেই নিজের মা বাবা যারা আছেন, মৃত মা বাবার নামে আপনারা কোরবানি দিতে পারবেন। এমনকি নিজের মা বাবা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, তাদের নামে আপনারা কোরবানি দিতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।